এটা ছিল যে ভাইফোঁটার ফুল ব্লগ। তো এই ভিডিওটা আসতে একটু টাইম লেগে গেল, ভিডিও এডিট করে সব কিছু কমপ্লিট করে ছাড়তে। তো হ্যালো এভরিওয়ান, আমি চৈতি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো সবাই কেমন আছে? আই হোপ সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, একদম ঘুম থেকে উঠেই আমার বেডটাকে তুলে আমি ওটা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ভাইফোঁটার সেলিব্রেশন সব কিছু এই রুমেই হবে বলে। তো এই রুমটা পরিষ্কার করাটা জরুরি। এবং তখন বাজে সকাল ছটার সময় ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ার একদম পরিষ্কার করে দেন চান টান করে আমাকেও নিজে রেডি হতে হবে। সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি সব কিছু আগে করে নিয়েছি, যাতে পরে এই প্রবলেমগুলো না হয়। এবং পুরোটা কমপ্লিট করতে অনেকটাই টাইম চলে গেছিলো। তারপর ঘরটা দেখে নিজে একটা ভালো লাগছিলো, সুন্দর করে গোছানো হয়ে গেছিলো। দেন একেবারে চানে চলে যাই, চান টান করে একবারে রেডি হয়ে গেছিলাম শাড়ি পরে। কিন্তু শাড়িটা তোমরা প্রথমের দিকে দেখতে পেলেও পরে শাড়িটা আর দেখতে পাবে না, কারণ আমি শাড়িটা চেঞ্জ করে ফেলেছিলাম। ওটা চেঞ্জ করে আমি আবার সালোয়ার পরে দিয়েছিলাম, কারণ এতটাই গরম ছিল যে গরমে আমি আর শাড়িটা সামলাতে পারছিলাম না। সেই জন্য তারপর মা দেখছিলাম নিচে হচ্ছে মাটন রান্না করছিলো, সবই প্রায় হয়ে গেছিলো। মাটনটা হচ্ছিলো বলে একটুখানি তুই দেখ, তো আমি তারপরে বাকিটা করছি। তো ভাইফোঁটার ঠিক আগে মুহূর্তে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবং তারপরে সবাই চলেও এসেছিলো, মামা মামি এবং ভাইরা। তো মামাদেরকে হচ্ছে মা ফোঁটা দেবে এবং আমাদের আগে রিচুয়ালসটা শুরু হয়ে গেছিলো। তো ওখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম, তারপরে শুরু হলো ভাইফোঁটা। আমি ফার্স্টে দাদাকে কমপ্লিট করে দেন বাকি দুই ভাইকে দিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে মা আসে, মা হচ্ছে মার ভাইদেরকে দেয় এবং আমিও বাকি দুই ভাইকে দিচ্ছিলাম এবং ওরা কি মজা করছিল দেখো। এরকম মুখটা বাদরের মতো করিস না, তুইও ভিডিওতে আসবি। তারপর ওদেরকে দিয়ে আমরা হচ্ছে মজা আনন্দ করে তারপর মা আসে এবং মার আমি ছবি অ্যাটাচ করে দিয়েছি। তারপরে আমরা চলে যাই খাওয়া দাওয়ার পর্বে। তো একসাথে যেহেতু সবাই খেতে বসেছিল, সেই জন্য সবাই যে যেরকমভাবে পেরেছে বসে পড়েছে, একজন সোফা, একজন নিচে, কেউ টেবিলে। তো সব সময় যে নিয়ম করেই খেতে হবে এরকম কোনো মানে নেই, সবার সাথে খেয়েও একটা আলাদাই মজা থাকে, এরকমভাবেও গল্প করতে মজা করতে। তো আমাদের ঘরে রান্না হয়েছে ভাত, ডাল, পটল চিংড়ি, পোলাও, মাছের ঝোল, পাবদা মাছের ঝোল আর মাটন, দই মিষ্টি তো ছিলই। এবং এখন দেখে আমার মাটনটা এত সুস্বাদু লাগছে। এটা হয়েছিল আমাদের ঘরে, আর বৌদিদের ঘরে আমাদের নিমন্ত্রণ ছিল, তো মানে দাদার ঘরে। ওখানে হয়েছিল রাইস, বেগুনি, তারপরে হচ্ছে চিংড়ি, দো পেঁয়াজা, কাতলা কালিয়া আর চিকেনও ছিল। তো চিকেনটা তুলতে ভুলে গেছি। তো তারপরে আর খেয়ে দিয়ে আর কেউ সবাই যে যার মতো পড়ে গেছিলো এত খাওয়া দাওয়ার পরে। তো আর কিছু ব্লগ নেওয়া হয়নি, আর কিছু ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই জানিও কেমন লাগলো।